আমার কিন্তু সন্তান নাই। আমি এই হসপিটালটাকে অনেক বেশি ভালোবাসি, যেহেতু গর্ভবতী ডিপার্টমেন্টে কাজ করি, এখানে মায়েদেরকে সেবা দিই এবং তাদের বাচ্চাকে সেবা দেওয়া মানে মনে হয় কি আমারই সন্তান, আমারই পেটের। এই কাজটা কদিন করতে পারতেছি না, ঘুমাইতেই পারি না, অনেক কষ্ট পাচ্ছি। আমি গর্ভবতী মায়েদের পরামর্শ দেই, এখানে দূর দূরান্ত থেকে, পেরিফেরি থেকে খারাপ খারাপ রুগী, প্লেসেন্টা অ্যাক্রিটা, প্লেসেন্টা পারপিটা, লো লাইং প্লেসেন্টা, যে রুগীগুলা আমাদের পেরিফেরি এলাকাতে হওয়া সম্ভব না, কিন্তু ঢাকা সিটিতে যত বড় বড় ভালো হসপিটাল আছে সেখানে অনেক বিগ অ্যামাউন্টে এই অপারেশনগুলো হয়, কিন্তু আমাদের এখানে ন্যূনতম মাত্রায় কিছু টাকা নিয়ে এই অপারেশনটা হয়, যেটা বাহিরে করতে গেলে এক একটা রুগীর ক্ষেত্রে 4 থেকে 5 লক্ষ টাকা লেগে যায়। হ্যাঁ, আমি গতকালকে রুগীর সঙ্গে কথা বলেছি, আজকেও রুগী ফোন করেছে, প্রতিদিনই রুগীরা আমাদের কাছে ফোন করে যে আমার তো আজকেও সকালবেলা পেশেন্ট এসেছে, বলছে আপা আমার 22 তারিখে ডেট, আমি এখন কোথায় যাব? আমি তো এখানে ছাড়া তো আমি অন্য কোথাও ট্রিটমেন্ট নেই না, এখানকার মেডিসিন খাই আমাদের পেশেন্ট। কারণ বাইরের মেডিসিন গুলো অনেক সময় দেখা যায় এক্সপায়ারি ডেট থাকে না, ভেজাল থাকে। আমাদের পেশেন্টরা সবসময় আমাদের মেডিসিন গুলো খেয়েই আজ পর্যন্ত আল্লাহর রহমতে 29 বছর ধরে আমাদের এই সেবা কেন্দ্রটা রানিং আছে। আমাদের সেবা কেন্দ্রের জন্য কিন্তু এটা কিন্তু গর্ভবতী মা বেদ হাসপাতাল, এটা সবাই জানে। এবং আমাদের যে এনআইসিউর যে সাপোর্ট, সেটা কিন্তু ঢাকা সিটিতে এত অ্যাভেলেবেল নাই। অনেক বাচ্চা আছে যে বাচ্চার মায়েরা কিন্তু আপনার শিশু হাসপাতালে গিয়ে সহজে কিন্তু জায়গা পায় না, কিন্তু আমাদের এখানে কিন্তু কম টাকায় কিন্তু আমরা সেই বাচ্চাগুলোকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। এছাড়াও কিন্তু আমাদের এখানে আর্থিক সহযোগিতাও হয়, যারা দরিদ্র রুগী আছে তাদের জন্য কিন্তু এখান থেকে জাকাত ফান্ডের থেকেও কিন্তু ডোনেট করা হয়। কারণ এই রুগীগুলো অনেক সময় দেখা যায় 1 মাস 1.5 মাস পর্যন্ত এই রুগীগুলো থাকে, তখন কিন্তু সাধারণ মানুষের কিন্তু এত টাকা নাই। আমাদের হাসপাতালে যে দুর্ঘটনাটা ঘটেছে, অবশ্যই আমরা তার জন্য খুবই দুঃখিত। কারণ কি, আমার কিন্তু সন্তান নাই। আমি এই হসপিটালটাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক। কারণ যেহেতু গর্ভবতী ডিপার্টমেন্টে কাজ করি, এখানে মায়েদেরকে সেবা দিই এবং তাদের বাচ্চাকে সেবা দেওয়া মানে মনে হয় কি আমারই সন্তান, আমারই পেটের। এই কাজটা কদিন করতে পারতেছি না, ঘুমাইতেই পারি না, অনেক কষ্ট পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যে কাজটা হয়েছে আমরা অবশ্যই চাই সরকার এটাকে তদন্ত করুক, তদন্ত করে যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি দিই। কিন্তু আমরা এখানে যারা কর্মী আছি, যারা আমরা এটাকে আমাদের জীবনের একান্তই পেশা হিসেবে নিয়েছি, যেমন আমি 15 বছর ধরে, আমার থেকেও কিন্তু অনেক মানুষ আছে যারা অনেক সিনিয়র। কারণ আমাদের এখানে মেয়েদের যে সেফটিটা, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যাবে না। ঢাকা সিটির 1/3 মানে গর্ভবতী আমরা দেখি। এই শনিবার, গতকালকে গেছে, শনিবারে আমরা 600-700 রুগী দেখি। এবং আমাদের কাছে রুগীরা বলে যে আপা আপনাদের কাছে এত ভালো সেবা পাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে রুগীরা চলে আসে, গতকালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা রুগী আসছে সেবা নেওয়ার জন্য, আমরা দিতে পাই না। বরিশাল থেকে আসে, ভোলা থেকে আসে। এখন আমরা চাচ্ছি যে সরকার যে কাজটা করেছে সেটার একটা আইনানুগ সুস্থ তদন্ত করুক, আর আমাদের লাইসেন্সটা যদি দিয়ে দেয় তাহলে আমরা সাধারণ মানুষের সেবা দিতে পারবো। আমরা নিজেরাও কিন্তু এখানে কর্মের মধ্যে থাকলে আমরা আমাদের জীবন ধারণ করতে পারবো। কারণ বর্তমান সমাজে চাকরি পাওয়াটা খুবই দুর্লভ। এখন কিন্তু একজন মানুষের, যেমন আমার এখন 40 এজ বয়স, আমি কিন্তু কোথাও গিয়ে এখন কোনো চাকরি পাবো না। তাহলে আমি কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসি বলে এত বছর এখানে আসি। আমার এই পোস্টে আমি এট ফার্স্ট এত বছর এখানে আসি, তাহলে আমি এই প্রতিষ্ঠানটাকে অনেক বেশি মন থেকে ভালোবাসি, আমি আমার কাজটাকে অনেক বেশি ভালোবাসি, সেই কারণে কিন্তু এখানে আসি। আমি কিন্তু LLB কমপ্লিট করা, কিন্তু আমি ওই প্রফেশনে যাইনি। আমার ম্যাডাম কিন্তু আমাকে বলেছিল তুমি ওখানে গেলে না, আমি বলছি না, এখানে গিয়ে যে আমি যে কাজটা করে শান্তি পাই, মনের দিক থেকে তৃপ্তি পাই, এটা আমি অন্য কোথাও পাবো না। কারণ আমার কাছে দূর দূরান্ত থেকে সারা বাংলা, আমার বান্ধবী, আমার বাড়ি রাজবাড়ী জেলা পাংশা থানায়, আমার বান্ধবী ও সেখান থেকে ভ্যালুয়েবল প্রেগনেন্সি, ওর বোন ও দুজনই ভ্যালুয়েবল প্রেগনেন্সি, ওরা এখানে এসে ট্রিটমেন্ট নিচ্ছে। আমি এখানে আসি সে কারণে। আমার এলাকায় প্লাস আমার আশপাশের জেলাগুলোতে সবাই আমার কাছে আসে কেন, আমি এখানে আসি, আপা এখানে আছে। এরকম কিন্তু আমাদের অনেক মেয়েরা, যারা 64টা জেলা থেকে আমাদের মেয়েরা এখানে কাজ করে, তো প্রত্যেকটা জেলার মানুষই কিন্তু আশ্বস্ত যে না আমার একটা বোন এখানে আছে, আমরা ওখানে গিয়ে ভালো সেবা পাবো।